নববর্ষ এলো আজি দুর্যোগের ঘন অন্ধকারে, আনেনি আশার বাণী, দেবে না সে করুণ প্রশ্রয়। প্রতিকূল ভাগ্য আসে হিংস্র বিভীষিকার আকারে, তখনই সে অকল্যাণ যখনই তাহারে করি ভয়। যে জীবন বহিয়াছে পূর্ণ মূল্যে আজ হোক কেনা, দুর্দিনে নির্ভীক বীর্যে শোধ করি তার শেষ দেনা। নববর্ষের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? এবার তো আসলেই ঈদের আনন্দের সাথে আরেকটা বোনাস হচ্ছে নববর্ষ। তো আমরাও নববর্ষে অনেক আনন্দ করেছি বন্ধুদের সাথে। তো সব কিছু মিলে আজকের এই ভিডিওটা, এটা হচ্ছে শুধুই নববর্ষকে নিয়েই, এটার উপরে ফোকাস করে আমরা কী করেছিলাম নববর্ষে, কতটুকু আনন্দ করেছি, সব কিছুই এই ভিডিওতে থাকছে। পয়লা বৈশাখ মানে ভর্তার একটা ব্যাপার স্যাপার থাকে, তো আমি রেডি করছিলাম সেরকমই কয়েকটা ভর্তা। তো একটা ছিল লাউ পাতা দিয়ে লইট্টা মাছের শুটকি দিয়ে একটা ভর্তা করব, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে লইট্টাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা অবশ্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা। লাউ পাতাটাকে মিহি কুচি করে কেটে নিয়ে পেঁয়াজ আর এর সাথে রসুন কুচি দিয়ে এটাকে মোটামুটি ভালোভাবে, তার সাথে লাল মরিচ দিয়েছি জাস্ট একটু কালার আসার জন্য। আর ভর্তা মানে হচ্ছে একটু ঝাল ঝাল হবে, স্পাইসটা একটু বেশি থাকবে, বেশি লেভেলের, সেভাবে করা। ডেজার্টের জন্য বানিয়েছিলাম অ্যারাবিয়ান একটা ডেজার্ট মাফরুকে, তো সেইটার জন্য একটা ডাইস ইউজ করতে হয়েছে। সেটাতে করে পেস্তাচিও যে আছে, পেস্তা বাদাম, সেটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। প্রথমে ভিজিয়ে রেখে গ্রাইন্ড করে মিহি করে নেওয়া হয়েছে। এর সাথে সেমাই আছে, এবং যেহেতু ঈদ চলে গেল তো আমি একটা কম্বিনেশন আনতে চেয়েছি ঈদ আর পয়লা বৈশাখের মাঝামাঝি, এই জন্য সেমাইয়ের পার্টটাও ছিল। এটা দিয়ে যে ডেজার্টটা করা হয় এর সাথে ক্রিম আছে। এটা খুবই অসাধারণ একটা রেসিপি, খেতে অনেক মজা। আমি এটা ঈদেও করেছিলাম ফ্রেন্ডদের জন্য, এখন আমি অন্য ফ্রেন্ডদের জন্য নিয়ে যাচ্ছি সেম টাইপের আইটেম, যেটা আমি একদিন আগে বানিয়ে রেখেছি। তো এই তো রেডি হয়ে গেছে। এটা ডাইস দিয়ে সুন্দর সাচে করে যেটা হয়, যে ডিজাইনও হয় অনেক সুন্দর, এবং খেতেও কিন্তু এটা অনেক মজার। পয়লা বৈশাখ মানে তো মিষ্টি থাকতেই হবে, আর দেশীয় মিষ্টির মধ্যে ভাবলাম রসমালাই বানিয়ে নিয়ে যাই, এটা সবাই পছন্দ করবে, তো রসমালাই বানিয়েছিলাম। আমার ফ্রেন্ডদেরকে আমি বলেছিলাম যে আমি নিতু স্পেশাল ভর্তা নিয়ে আসবো, এক্সক্লুসিভ হবে যেটা। এটা জাস্ট ফান করার জন্য বলেছিলাম। তো সেই এক্সক্লুসিভ ভর্তার মধ্যে আরেকটা ভর্তাও ছিল, সেটা হচ্ছে করলা দিয়ে চিংড়ি ভর্তা। করলা দিয়ে চিংড়ি ভর্তাটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতাম ছোটোবেলায় যে পহেলা বৈশাখের আগের দিন অনেকটা তেতো টাইপের আর কি এটার টেস্টের কিছু খেতে হতো, তাহলে নাকি অসুখ বিসুখ এসব কিছু হয় না, এরকম একটা বিষয় ছিল। তো সেইটা থেকে এই তেতো ভাবটা যাতে থাকে সেরকম একটা ভর্তা বানিয়েছিলাম। তো আমার ভর্তাগুলো সব রেডি হয়ে গেছে। এটা হচ্ছে যে করলা দিয়ে চিংড়ির ভর্তা। আরেকটা মজার ভর্তা নিয়ে গিয়েছিলাম, ওটা আমার এক্সক্লুসিভ ভর্তা ছিল, সেটা হচ্ছে নাগা মরিচের ভর্তা। খুবই ঝাল, সবাই জানে যে নাগা মরিচটা কতটা ঝাল হয়। আর একটু হালকা ডেকোরেশন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আমার ভর্তাও রেডি, আমিও রেডি হয়ে গিয়েছিলাম, এখন গাড়িতে চলে এসেছি। এটা ছিল যেদিন পহেলা বৈশাখ, সেদিনের বর্ষ। শুভ নববর্ষ সবাইকে। What does that mean? আজকে হচ্ছে বাংলা নতুন বছর, নিউ ইয়ার আছে না ইংরেজিতে, সেরকম বাংলায় হচ্ছে নতুন বছর আজকে। সেইটাকে বলা হয় নববর্ষ, মানে নতুন বছরকে বলা হয় নববর্ষ। বাইরে আজকে অনেক বাতাস। ফ্রেন্ডের বাসায় চলে এসেছি, আর আসার পরে দেখলাম বিশাল আয়োজন। এই আয়োজনগুলো সবকিছুই আমি শেয়ার করব আপনাদের সাথে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসায় আসলে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাবি। আসো। শুভ নববর্ষ। নববর্ষ। শুভ নববর্ষ। আসো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। আপনাকেও।
আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কাছে এইসব দিনগুলো, এই বিশেষ দিনগুলো খুবই আনন্দের একটা বিষয়। এই জন্যই বললাম, কারণ আমরা চাইলেই কিন্তু দেশের সেই পরিবেশ, দেশের সেই আনন্দগুলো চাইলেই কিন্তু সহজেই উদযাপন করা যায় না। এটার জন্য দরকার একটা বিশেষ দিন, এবং সেই দিনে সবাই একসাথে হয়ে সেই বিশেষ দিনটাকে আরও বিশেষ করার জন্য অনেক কিছু করতে হয়। আমাদের মূলটাকে ভুলে না যাই, আমরা যাতে আমাদের উৎসটাকে ভুলে না যাই, আমরা যাতে আমাদের এই আনন্দকে চিরস্থায়ী করতে পারি, আমাদের জীবনকে আমরা রাঙাতে পারি। বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা, আমি তো সেই কবিতা পড়েছি। বলছে লিজে সাইন করে আমার সানগ্লাস দিবেন, সানগ্লাস এটা চোখে দিলে সো ফানি সানগ্লাস। রাজিবা ছবি তুলছেন নিসার সাথে? এই যে সানগ্লাস কার না, এক জায়গায় থাকা যাবে না। কোথায় দাঁড়াবো? কিছু তো বুঝলাম না। শুভ নববর্ষ। আচ্ছা সবাই আসো। এই বাচ্চাদের মতো বাছাবাছি করবে না, যে হাতে উঠবে সেটা কেন? এটা কি দিয়ে দিবা? হ্যাঁ, এটা চুরি সবার পাঠাবার। চুরি নিয়ে মারামারি হবে। কে কোন কালার নেবে? আইলিস আসো। না, আমি একটা ভালো কালার নেই। শুভ নববর্ষ। এত বড় ওদের জন্য অনেক লম্বা এটা। হ্যাঁ, বলো হ্যাপি নিউ ইয়ার বলো, তাহলে বলে দিতে পারবে। শুভ নববর্ষ ওদের জন্য অনেক লম্বা। একটু শেখানোর চেষ্টা করো। ওইটাই তো বললাম, এটা এবার সবাই নাও। এইটা আলু ভর্তা না? হ্যাঁ, আলু ভর্তা। ওইটা কি ভর্তা? ওটা আই হ্যাভ নো আইডিয়া। ওটা এক এক রকমের রান্না করতে হবে, সবার এক না। কিন্তু এটা তো সুন্দর করে সাজানোর মধ্যে ঢালবো। এই যে আমার ঢেলে ফেলেন এক সাইড থেকে, না ওটার উপরে দিয়ে দেন তাহলে। এভাবে দিয়ে দিব। হ্যাঁ, কারণ এটা এরকমই থাকে। ওইটা ওরকমই থাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এরকমই থাকলো। এই ভর্তা ওইটা হচ্ছে শুটকি, ওইটা না সরি চিংড়ি মাছ আমি আনছি। এটা হ্যাঁ এটা, হ্যাঁ আচ্ছা, এটা চিংড়ি মাছ, এটা মানে ডিম ভর্তা। এটাও চিংড়ি, এটা চিংড়ি, এটা চিংড়ি। আলু ভর্তা ও যে ওই আপা। আচ্ছা, একদম সম্পূর্ণ শেষ রেডি হয়ে আল্লাহ দেখছো? এটা নো আইডিয়া। আমি খালি ঢালতেছি। কি মাছ? কি মাছ? আই ডোন্ট নো। এই ভর্তাটা আমার এই তিনটা। আচ্ছা, এই তিনটা। আচ্ছা, এখানে এটা কয়েকটা ওখানে দিতে হবে, জানা হচ্ছে না। এখন মনে হচ্ছে কি যে রেস্টুরেন্টে যে ভর্তা টর্তা রেডি করে না, এই যে এনারা হচ্ছে কাজ করতেছে। মজুরি কি? এই তোমার লিখে দিতে হবে, তোমার লেখা কই? এই যে লেখা এখানে, এই যে এখানে। আচ্ছা, এটাকে এইভাবে রাখি। হ্যাঁ, এটা চেঞ্জ করার কোনো উপায় নাই। এটা হচ্ছে আমি ডাল আর চিংড়ি। এটা কি বেগুন নাকি এটা কি ভর্তা? এটা কি এটা বিন? আচ্ছা, যেটা মনে হয় যা মনে হবে সেটা লিখে দাও, কিছু করার নাই। লেখাটা কেউ আর কে আনছে কে? কে আনছে কে? ও একটা পাইছি। এইটা হচ্ছে বেগুন। দিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ। আমি খালি ঢালছি। বিশেষ দিনে নানা পদের ভর্তা। আমার যতদূর মনে পড়ে 18 থেকে 20 পদের ভর্তা ছিল সেদিন। আর ভর্তা শুধু ছিল না, তার সাথে আরও দেশীয় অনেক ধরনের খাবার ছিল। এই তো দেখাচ্ছি, দেখেন এই যে এখানে কত ধরনের ভর্তা। আমার এগুলো ভর্তা ছিল। এই ভর্তাগুলোর মধ্যে মরিচ ভর্তা ছিল করলা ভর্তা, লাউ পাতা দিয়ে লইট্টার ভর্তা। আমার সব ফ্রেন্ডরা নিয়ে এসেছিল তাদের সব পছন্দের ভর্তাগুলো। তো সব পছন্দের ভর্তা দিয়ে সুন্দর করে টেবিলটাকে ডেকোরেশন করা হয়েছিল। আর এই যে এত আয়োজন, এত কিছু ছিল একজনের বাসায়, সে হচ্ছে আমাদের প্রিয় ফারিয়া ভাবি। তো ফারিয়া ভাবির বাসায় এই আয়োজন বরাবরই অনেক মুখরিত, অনেক সুন্দরভাবে হয়। এবারও তার ব্যতিক্রম ছিল না। আমরা সবাই মিলে সকাল না ঠিক এই তো 1 o'clock থেকে আর কি, 1টা থেকে দুপুরবেলা থেকে একদম সে রাত পর্যন্ত
যত আড্ডা মেরেছি বা যত ফান করেছি সেটা সব কিছুই আমি এই ভিডিওতে দেখালাম যে আমরা কত ধরনের ফান করেছি। কিছু কিছু জিনিস হয়তো দেয়া হয় নাই, কারণ সব সময় সব কিছু দেয়া যায় না, প্রাইভেসির একটা বিষয় আছে। তো যতটুকু দেয়া সম্ভব সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম সবার সাথে। সবাইকে নববর্ষের আরও অনেক অনেক শুভেচ্ছা। যদিও নববর্ষ শুরু হয়ে গেছে, নতুন বছর, বৈশাখের প্রথম দিনটাও চলে গেছে, কিন্তু সবার মনে এই বৈশাখের আনন্দটা এখনও রয়ে গেছে। তো এই আনন্দ থাকতে থাকতে আমিও আমার ভিডিওটা দিয়ে দিলাম, সবার সাথে আমাদের আনন্দটুকু শেয়ার করলাম। ডালটা কে রান্না করছে সেটা আমি রান্না করছি। আর রেসিপি কার? রেসিপি আমার। লিসা তুমি কিছু বলো। আমি বাগান। আচ্ছা এই বাগান পে আবার দেখো রেসিপি। তরকা বাগান না, তরকা দিয়েছে। তরকা দিয়ে সাথে কিছু লঙ্কা ছেড়ে দিই। লঙ্কা। আচ্ছা ছবি নেওয়া হয়েছে, ওই যে এখন না ভাবি সবার ছবি নেওয়া হয়ে গেছে। এই এবার আমাদের ছবি উঠাও সবাই একসাথে। হ্যাঁ, এখানে সবাই লাইন হয়ে দাঁড় হয়ে আসেন একজন একজন করে। সবাই নিচে, আমি ভর্তা নিয়ে নিবো শুধু আগে। এটা ছিল আমার ভর্তার প্ল্যাটার, আর এখানে মোটামুটি কিছু ভর্তা নিয়ে নিয়েছিলাম। আরও বেশ কিছু ভর্তা ছিল যেগুলো ফার্স্ট টাইমে আমি ট্রাই করিনি, পরে ট্রাই করেছিলাম। না এই যে কত কাজের মানুষ, রে কাজের কোনো শেষ নাই, করতে করতে জীবন শেষ হয়ে গেল। জীবন শেষ হয়ে গেছে ভাবি। আর এই যে এখানে কেউ মাঝে মাঝে করতেছে না, জাস্ট খালি এই আবার তো আলু ভর্তা বের হয়েছে গো। হ্যাঁ হ্যাঁ, আবার আলু ভর্তা। ওটা খোলো গো, ওটা খোলো। খালি তুমি দুটো বাটি আজকে তুমি আলু ভর্তা আপনি দোকান দিতে পারবেন। ভাবির বাসা বৈশাখী আয়োজনের শেষ আকর্ষণ ছিল বালিশ খেলা। আমরা বাংলাদেশি বালিশ খেলাই বলতাম, এখানে কেউ কেউ ফিলো ফ্যাস বলে, হট পটেটো বলে। তো যেটাই বলি খুবই আনন্দ করেছি। আর লাস্টবারের মতো এবারও আমি ফার্স্ট হয়েছি, তো এই জন্য স্পেশাল প্রাইজও ছিল। আমরা 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিলাম। একটা করে পেয়েছি শাড়ি, জামদানি শাড়ি পেয়েছি আমি, খুবই সুন্দর জামদানি শাড়িটা। ভাবিকে আবারও স্পেশাল থ্যাঙ্কস এই শাড়িটার জন্য।